মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মা সরস্বতীর পূজা আরম্ভ করলাম। জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। দেবী শ্বেতপদ্মে উপবেশিত। তার এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে থাকে বীণা। হাতে বীণা থাকার কারণে দেবীকে বীণাপাণি বলা হয়। দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতী পুজো করা হয়। দেবী সরস্বতীর শুভ্র মূর্তি নিষ্কলুষ চরিত্রের প্রতীক। এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে মেয়েকে হতে হবে নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী, যে সরস্বতী মায় কি পবিত্র মুক্তাহারে বীণারঞ্জিতে পুষ্পকহস্তে ভাগবতী ভারতী নমস্তুতে নির্মল করণে ধীরে ধীরে বিদ্যা বাড়িবার বীণারঞ্জিতে পুষ্পকহস্তে ভাগবতী ভারতী নমস্তুতে চঞ্চল গজমতি হাত লাখ লাখ বিদ্যা মরকন খেলা যাবত জীবন এস্তবত পায় ধীরে ধীরে বিদ্যা বাড়িতে এলা জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারতী সরস্বতী মহাভাগে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী নমস্তুতে নমো নমো। কি লাগে?